আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুগণ। আজ আমরা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী পদের প্রশ্নের সমাধান করব। পরীক্ষাটি অনুষ্ঠিত হয় 10/5/2025। সময় ছিল 90 মিনিট এবং পূর্ণমান ছিল 90। তো প্রথমে দেওয়া ছিল বাংলা অংশ। 1 নম্বরে বাগধারা অর্থ সহ বাক্য গঠন করুন। আমরা কাঠের ডেকি অপদার্থ। তারপর হচ্ছে অনধিকার চর্চা, সেটা হচ্ছে সীমার বাইরে পদক্ষেপ। এরপর হচ্ছে পুকুর চুরি বড় রকমের চুরি। লেফাফা দুরস্ত বাইরে পরিপাটি। ভূষণ্ডির কাক দীর্ঘজীবী। 2 নম্বরে দেওয়া আছে সন্ধি বিচ্ছেদ করুন। গঙ্গর্মী সেটা হচ্ছে গঙ্গা যোগ উর্মি। সঞ্চয় সমযোগ চয় সঞ্চয়। ষোড়শ ষট যোগ দশ ষোড়শ। অহরহ অহ যোগ অহ। প্রত্যুষ প্রতিযোগ উষ প্রত্যুষ। 3 নম্বরে দেওয়া ছিল বিভক্তি সহ কারক নির্ণয় করুন। বাবাকে বড্ড পাই, মানে বাবাকে বড্ড পাই যেত, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অপাদানে দ্বিতীয় বিভক্তি। অন্ধজনে দেহ আলো, এখানে অন্ধজনে বলতেছে, তাহলে অন্ধজন হচ্ছে সম্প্রদানে সপ্তমী বিভক্তি। কিলিপান দিয়ে ঔষধ খাবে, তাহলে এখানে কিলিপানকে বলতেছে, তাহলে কিলিপান হচ্ছে অধিকরণে তৃতীয় বিভক্তি। ঘোড়াকে চাবুক মার, তাহলে এখানে ঘোড়াকে বলতেছে, তাহলে হচ্ছে করণে শূন্য। গাড়ি স্টেশন ছাড়ে, তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে অপাদানে শূন্য বিভক্তি। 4 নম্বর আছে বিপরীত শব্দ লিখুন। অতিবৃষ্টি অনাবৃষ্টি। জ্বলন নির্বাপন। জ্ঞেয় অজ্ঞেয়, অর্থাৎ এখানে জ্ঞেয় হবে জ্ঞেয় অজ্ঞেয়। বাচাল অল্পবাসী। তারপর হচ্ছে প্রত্যাশনা প্রশংসা। 5 নম্বরে দিচ্ছে ব্যাস বাক্য সহ সমাস নির্ণয় করুন। ত্রিকাল তিন কালের সমাহার, মানে হচ্ছে দ্বিগু সমাস। তারপর হচ্ছে আজানুল বিত, সেটা হচ্ছে জানু পর্যন্ত লম্বিত, সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। গ নম্বর হচ্ছে আয়তলোচন, মানে হচ্ছে আয়তলোচন যার, সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঘ নম্বর হচ্ছে ভ্রমর কৃষ্ণকেশ, অর্থাৎ ভ্রমরের নেই কৃষ্ণকেশ, এটা হচ্ছে উপমান কর্মদ্বারাই সমাস। গ নম্বর হচ্ছে শতাব্দী শত অব্দের সমাহার, মানে হচ্ছে দীর্ঘ সমাস। তারপর 6 নম্বর হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। আই হ্যাভ বিন ওয়ার্কিং হেয়ার, এখানে সিন্স 3 জুন 2009। বি নম্বর হচ্ছে ডক্টর হাসান ইজ এফসিপিএস, এখানে হচ্ছে এন হবে, এফসিপিএস এর পূর্বে এন বসবে। সি নম্বর হচ্ছে ইউ উইল হেল্প মি ইউ, তাহলে এখানে ওন্ট ইউ হবে, এখানে হচ্ছে একটা ট্যাগ কোয়েশন ওন্ট ইউ হবে। তারপর হচ্ছে দ্য মোর হি গেটস, এখানে দ্য মোর হি ওয়ান্ট হবে, এখানে দ্য মোর হি ওয়ান্টস। দিস প্লেস বিল্ড 100 years ago, তাহলে এখানে দিস প্লেস ওয়াজ হবে, দিস প্লেস ওয়াজ বিল্ড 100 years ago। প্লেসের পরে দেখেন আমাদের একটা শূন্যস্থান আছে। এরপর দেওয়া আছে মেক সেন্টেন্স দ্য ফলোইং ফ্রেজ অ্যান্ড ইডিয়ম মেনশনিংস দ্য মিনিংস। বি নাম্বার প্রথমে দেওয়া ছিল, এ নাম্বারটা আমাদের এখানে মিস্টেক আছে, তাহলে বি নাম্বারে দেওয়া আছে কাম টু লাইট, মানে হচ্ছে প্রকাশ হওয়া। দেয়ার প্রাইভেট টক হ্যাজ কাম টু লাইট এট লাস্ট। সি নাম্বার হচ্ছে স্মেল এ র্যাট, মানে হচ্ছে সন্দেহ করা। শি স্মেল এ র্যাট টু মি। ডি নাম্বার হচ্ছে গ্রিন আই, মানে হচ্ছে হিংসা। হি ফেল্ট গ্রিন আই হোয়েন হি সো হার সাকসেস। ই নাম্বার হচ্ছে কিথ এন্ড কিন, মানে হচ্ছে আত্মীয় স্বজন। হি হ্যাজ নো কিথ এন্ড কিন। 8 নম্বর হচ্ছে চেঞ্জ দ্য ওয়ার্ড ফলোইং দ্য গিভেন ইনস্ট্রাকশন। ডেটা ওটা চেঞ্জ দ্য নাম্বার, তাহলে ডেটা এর নাম্বার চেঞ্জ হচ্ছে ডেটাম। তবে হচ্ছে ব্রিজারি, সেটা হচ্ছে রাইট দ্য অ্যান্টোনিয়াম, তাহলে ব্রিজারি হচ্ছে নরমাল, ব্রিজারি হচ্ছে কঠিন, আর এটা হচ্ছে নরমাল হচ্ছে সাধারণ। সি নাম্বার হচ্ছে ওয়ার, রাইট দ্য ফার্স্ট পার্টিসিপল ফ্রম, তো ওয়ার ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ওয়ার। তো ডি নাম্বার হচ্ছে মেজার, রাইট দ্য অ্যাক্টিভ ফ্রম, এটা হচ্ছে অ্যাক্টিভ ফ্রম হচ্ছে মেজারলি। তারপর হচ্ছে নাইস, চেঞ্জ দ্য জেন্ডার, জেন্ডার চেঞ্জ হচ্ছে নেপিও। 10 নম্বর হচ্ছে রাইট এ প্যারাগ্রাফ অন 30 থিওরি, অর্থাৎ এটা 30 থিওরি সম্পর্কে একটা ছোট্ট করে প্যারাগ্রাফ লিখতে বলতেছে, সেটা উত্তর আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন। এরপরে 11 নম্বর হচ্ছে সরল করুন। 2x প্লাস 3y হোল স্কোয়ার মাইনাস হচ্ছে 2 ইন্টু 2x প্লাস 3y ইন্টু হচ্ছে 2x মাইনাস 5y প্লাস হচ্ছে 2x মাইনাস 5y হোল স্কোয়ার।
তাহলে ধরি 2x + 3y = a এবং 2x - 5y = হচ্ছে b। তাহলে প্রদত্ত রাশি হচ্ছে এখানে আমাদের যেহেতু 2x প্লাস এটা সমান যেহেতু আমাদের 3y সমান a ধরছি, তাহলে এখানে a এর উপরে স্কয়ার আছে স্কয়ার, এখানে মাইনাস যা ছিল মাইনাস, আর এখানে 2 আছিল 2, 2x + 3y মান হচ্ছে a, আবার 2x - 5y = হচ্ছে b, প্লাস হচ্ছে 2x - 5y = হচ্ছে b, এর উপরে স্কয়ার আছে মানে স্কয়ার, তাহলে a² - 2ab + b² সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার। তো এর মান যেহেতু 2x + 3y, তাহলে এখানে 2x + 3y মাইনাস যে ছিল মাঝখানে মাইনাস, এবং b এর মান হচ্ছে 2x - 5, তাহলে 2x - 5, এটা হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট হবে সেকেন্ড ব্র্যাকেট হোল স্কয়ার। তো a এবং b এর মান বসাই এটা, তাহলে আমাদের এখানে হচ্ছে ব্র্যাকেট তুলে দেব, তাহলে 2x + 3y মাইনাস আছে মাইনাস 2x, তাহলে বাইরে মাইনাস থাকলে ভিতর চিহ্নে প্লাস হয়ে যাবে 5x এবং হোল স্কয়ার হবে। তাহলে এখানে এই মাইনাসের 2x এবং প্লাসের 2x কাটা চলে গেলে, তাহলে 3টা হচ্ছে প্লাস আর এখানে 5টা, তাহলে 8টা y², তাহলে 8 8 64 আর হচ্ছে এখানে y², তাহলে 64 y² आंसर। 12 নম্বর হচ্ছে 9.8 মিটার ব্যাসের বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল ও পরিসীমা নির্ণয় করো। তাহলে মনে করি বৃত্তাকার বাগানের ব্যাস হচ্ছে 2r 9.8 মিটার, তাহলে বৃত্তাকার বাগানটির ব্যাসার্ধ হচ্ছে 2 দ্বারা ভাগ করলে হচ্ছে 9.8 2 দ্বারা ভাগ করলে 4.9 হবে, যেহেতু এই দিক দিয়ে আর গুণ থাকবে অপোজিট এসে এই দিক দিয়ে ভাগ হয়ে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে বৃত্তাকার বাগানের ক্ষেত্রফল হচ্ছে πr², তাহলে পায়ের মান হচ্ছে 3.1416, আর আর এর মান যেহেতু 4.9 এর উপরে স্কয়ার দিয়ে দেব, তাহলে 4.9 স্কয়ার করে এবং 3.1416 এর গুণ করলে 75.39 বর্গ মিটার। এবং যেহেতু পরিসীমা বের করতে বলছে, তাহলে বৃত্তাকার বাগানটি পরিসীমা 2πr, তাহলে 2 × 3.1416 এবং হচ্ছে 4.9, বৃত্তাকার পরিসীমা বলতেছে পরিধিকে বোঝায়, তাহলে হচ্ছে আমাদের এই 3 দিয়ে গুণ করলে হচ্ছে 30.77 মিটার। তো উত্তর ক্ষেত্রফল হচ্ছে 75.30 বর্গ মিটার এবং পরিসীমা হচ্ছে 30.77 মিটার। এরপর হচ্ছে 20 মিটার কাপড়কে 3 ভাই বোন অমিত, সুমিত ও চৈতির মধ্যে 5, 3 এবং 2 অনুপাতে ভাগ করলে প্রত্যেকে কাপড়ের পরিমাণ কত হবে। তাহলে মনে করো অমিতের কাপড়ের পরিমাণ হচ্ছে 5 মিটার, সুমিতার হচ্ছে 3 মিটার এবং হচ্ছে চৈতির হচ্ছে 2 মিটার। তাহলে প্রশ্ন মতো হচ্ছে 5 ক যোগ 3 ক যোগ হচ্ছে 2 ক সমান হচ্ছে 20, তাহলে হচ্ছে 5, 3 এবং 2 যোগ করলে হচ্ছে 10 ক সমান হচ্ছে 20, 10 এদিক দিয়ে 20 এর ভাগ করলে 10 দ্বারা, সেক্ষেত্রে হয় 10, তাহলে ক সমান হচ্ছে আমাদের 2। সুতরাং অমিতের কাপড়ের পরিমাণ হচ্ছে 10 মিটার, কারণ হচ্ছে যেহেতু এখানে অমিত 5 ক বলছে, তাহলে 5 ইন্টু হচ্ছে 2, তাহলে হচ্ছে 10 মিটার, এবং হচ্ছে সুমিত রয়েছে 3 ইন্টু হচ্ছে 2, তাহলে হচ্ছে 6 মিটার, এবং হচ্ছে 2 ইন্টু 2 সমান হচ্ছে 4 মিটার, তাহলে চৈতির হচ্ছে 4 মিটার। এটাই ছিল উত্তর। এবার 14 নম্বর হচ্ছে 1 ইঞ্চি সমান কত সেন্টিমিটার। 1 ইঞ্চি সমান 2.54 সেন্টিমিটার। খ নম্বর হচ্ছে 1 মাইল সমান কত কিলোমিটার। 1 মাইল সমান 1.6 কিলোমিটার। গ নম্বর হচ্ছে 1 মিটার সমান কত ইঞ্চি। 1 মিটার সমান 39.37 ইঞ্চি। গ নম্বর হচ্ছে 1 মেট্রিক টন সমান কত কুইন্টাল। 1 মেট্রিক টন সমান 10 কুইন্টাল। গ নম্বর হচ্ছে 1 হেক্টর সমান কত একর। 1 হেক্টর সমান হচ্ছে 2.47 একর। এরপর আছে এশিয়ার বৃহত্তম কয়লার ভান্ডার কোন দেশে, সেটা হচ্ছে চীনে। সাধারণ জ্ঞানের অংশ। 16 নম্বর হচ্ছে বাংলাদেশের কৃষি বিশ্ববিদ্যালয় কর্তৃক উদ্ভাবিত নতুন জাতের হাঁসের নাম কি, সেটা হচ্ছে বাউডাক। তো হচ্ছে ব্লু গোস্ট মিশন কি। ব্লু গোস্ট মানে হচ্ছে চন্দ্র অভিযান। তারপর দেওয়া আছে দাবা খেলার আদির নাম কি। দাবা খেলার আদির নাম হচ্ছে চতুরঙ্গ। অপেক এর পূর্ণরূপ কি, এটা হচ্ছে অর্গানাইজেশন অফ দ্য পেট্রোলিয়াম এক্সপোর্টিং কান্ট্রিজ। তারপর মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি, সেটা হচ্ছে কংগ্রেস। মানবদেহের সবচেয়ে বড় পেশির নাম কি, সেটা হচ্ছে সার্টোরিয়াস। তিতুমিরের প্রকৃত নাম কি, সৈয়দ মীর নিসার আলী। হতা আনন্দ বিহার কোথায় অবস্থিত, সেটা হচ্ছে দিল্লি, ভারতে অবস্থিত। ফুলকপিতে কোন ভিটামিন থাকে, ভিটামিন সি থাকে। তারপর হচ্ছে ভার্চুয়াল মেমোরি হিসাবে র্যাম এর পাশাপাশি কি ব্যবহৃত হয়, এসএসডি।
তাহলে ভার্চুয়াল মেমোরি র্যাম এর পাশাপাশি ব্যবহৃত হয় এসএসডি। ব্রিক্স প্রতিষ্ঠিত ব্যাংকের নাম কি? সেটা হচ্ছে এনডিবি, নিউ ডেভেলপমেন্ট ব্যাংক এটা। তবে হচ্ছে এনডিসি 2015 কি? এটা হচ্ছে ন্যাশনালি ডিটারমাইন্ড কন্ট্রিবিউশন। তবে হচ্ছে বিশ্বের প্রথম ই-কমার্স চালু করা কোন প্রতিষ্ঠান? সেটা হচ্ছে বোস্টন কম্পিউটার এক্সচেঞ্জ। এশিয়া ও আফ্রিকাকে পৃথক করেছে কোন প্রণালী? সেটা হচ্ছে বাবেল মানদেব প্রণালী। সরকারি আয় প্রধান উৎস কি? সেটা হচ্ছে কর। বিশ্বের কোন দেশে একটি সড়কের নাম বাংলাদেশ স্ট্রিট? সেটা হচ্ছে আইভরি কোস্ট। এবং সর্বশেষ দেওয়া আছে বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনে সর্বাধিক ব্যবহৃত উপকরণ কোনটি? সেটা হচ্ছে প্রাকৃতিক গ্যাস। এই ছিল আমাদের প্রশ্নের সমাধান। পরবর্তী প্রশ্ন দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।